ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কমেন্ট মডারেশন। আমরা এখন ওয়ার্ডপ্রেসের কমেন্ট পরিচালনার বিষয়টি দেখব। কমেন্ট পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু এটি একটি ব্লগ এবং ব্লগে কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কমেন্টের সেটআপ অংশে আমরা দেখেছিলাম কমেন্ট করার পদ্ধতি। আপনি চাইলে রেজিস্ট্রেশনকৃত ভিজিটরদেরকে শুধুমাত্র কমেন্টস দেওয়ার অনুমোদন দিতে পারেন। এখন দেখি কমেন্টস দেওয়ার পর সেটা কিভাবে মডারেশন করতে হয়। অ্যাডমিন প্যানেল থেকে কমেন্টসে ক্লিক করে কমেন্টস অংশে যেতে হবে। কমেন্টস অংশে যাওয়ার পর কমেন্টস এর তালিকা আসবে এবং এই তালিকাতে কমেন্টস সম্পাদনা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটি বাংলায় আছে, অ্যাডমিন প্যানেল, তাই কিছু কিছু লেখা বাংলায় আসছে। এখানে অল সব কমেন্টস রয়েছে। পেন্ডিং যে সকল কমেন্টস অনুমোদনের জন্য থাকবে সেগুলো। অ্যাপ্রুভ যে সকল কমেন্টস অ্যাপ্রুভ করা হবে। স্প্যামিং এর উদ্দেশ্যে যে সকল কমেন্টস দেওয়া হয় সেগুলো। ডিলিট করা হয় যে সকল কমেন্টস সেগুলো ট্র্যাশে থাকবে। এখানে আপনি চাইলে কোনো একটি কমেন্টসকে অ্যাকশন করতে পারেন। ধরা যাক এই কমেন্টসটির উপর যে অ্যাকশন থাকবে বা এই অংশটির উপর আপনি কোনো অ্যাকশন প্রয়োগ করতে চাইলে এখানে নাকচ, কমেন্টটি যদি নাকচ করতে চান বা সম্মতি দিতে চান বা স্প্যাম হিসেবে পরিগণিত করতে চান অথবা ডিলিট করতে চান, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ধরা যাক এই দুটি কমেন্টস আমরা নাকচ করে দিলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। এখানে পেন্ডিং এ 0 রয়েছে। কমেন্টস দুইটি নাকচ করার পর পেন্ডিং এ দুইটি কমেন্টস চলে এলো। শো অল কমেন্টস সব কমেন্টস এবং পিং দেখাতে পারেন, অথবা কোনো কমেন্ট সার্চ করার জন্য খুব সুন্দর পদ্ধতি রয়েছে। ডান পাশে কমেন্টস ব্রাউজ করার জন্য 1, 2, 3 পৃষ্ঠাগুলো রয়েছে। কমেন্টসের লেখকের নাম থাকে, তারপর রয়েছে কমেন্টসটি, কমেন্টস কত তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে কমেন্টসের লেখকের নামের সাথে ওয়েবসাইটের ঠিকানা, ইমেল অ্যাড্রেস এবং কোন আইপি থেকে কমেন্টসটি করা হয়েছে তাও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ডান পাশের অংশে কোন পোস্টে কমেন্টসটি করা হয়েছে তা রয়েছে এবং সেই পোস্টে সর্বমোট কমেন্টসের সংখ্যা রয়েছে এখানে। আপনি প্রতিটি কমেন্টসের নিচে ছোট করে সম্মতি, সম্পাদনা, স্প্যাম, ট্র্যাশ দেখতে পাচ্ছেন। অ্যাপ্রুভ সম্পাদনার ক্ষেত্রে এডিট থাকে ইংরেজি ভাষায়। স্প্যাম ক্লিক করার সাথে সাথে এটি স্প্যাম হয়ে যাবে। যে দুটি কমেন্টসকে আমরা পেন্ডিং রেখেছিলাম সেই দুটি কমেন্টসের এখানে সম্মতি দিয়ে দিই, কমেন্টসটি প্রকাশিত হয়ে গেল। সম্মতি দিয়ে দিলে কমেন্টসটি প্রকাশিত হয়ে গেল। এছাড়াও প্রতিটি কমেন্টস আপনি সম্পাদনা করতে পারবেন। কোনো কমেন্টসে বানান ভুল বা কোনো শব্দ মুছে দিতে চাইলে সম্পাদনাতে ক্লিক করুন। কমেন্টস এডিটর অংশ আসবে। এখানে একটি কমেন্টসের ব্যাপারে বেশ কিছু অ্যাকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। লেখক এখানে অ্যাপ্রুভ, পেন্ডিং, স্প্যাম এবং তারিখ পরিবর্তন করে আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আর বাম পাশে রয়েছে নাম, ইমেল ঠিকানা,
ইউআরএল এবং এখানে রয়েছে কমেন্টসটি। আপনি চাইলে HTML এডিটর রয়েছে, HTML এডিটর দিয়ে এডিটর করে নিতে পারেন। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে কমেন্টস এডিটও করা যায়। এ পর্যায়ে আমরা শিখতে পারলাম কিভাবে কমেন্টস মডারেশন করা যায়।